বেশ ভালো নিশানা পাওয়া যাবে। ওই তো কাছে একটা ডালে দুটো চড়ুই বসে আছে, ভালোভাবে মারতে পারলে একটা তো পড়বেই। না, এটা হতে পারে না। ওঠো, কথা বলো। আমাকে একা রেখে তুমি কোথাও যেতে পারো না। বাহ, একদম ঠিক নিশানা। হে নিষ্ঠুর মানুষ, তুমি এটা কি করলে? হে কি, তুমি পাখি হয়ে কথা বলতে পারো? আমার ইচ্ছে হয়েছে তাই মেরেছি, তাতে কি হয়েছে? ও শুধু পাখি ছিল না, ও আমার জীবন সঙ্গী। পাখিদের আবার সংসার হয় নাকি? ওকে নিয়ে আমি ঘর বেঁধেছিলাম। আমার জীবন আজ শূন্য হয়ে গেল। পাখির আবার সংসার? যাও যাও, অন্য আরেকটা সঙ্গী খুঁজে নাও। তোমার হাসি আজ আমার বুকে ছুরি চালিয়েছে। হাসি আমার অধিকার। তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো। আমি কিছুই কেড়ে নিইনি, আমি শুধু খেলেছি। পাখি শিকার করে আমার শখ। মেয়েটা তো সেই সকালে বেরিয়েছে, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, মায়ের কাজে একটু সাহায্য করে না। আমি একা হাতে সংসার সামলাই, রান্না বান্না সব কিছু একা করতে হয়। কি আর করবে বালতি, ছোটবেলা থেকে আদর করে আমরা মেয়েকে মানুষ করতে গিয়ে ওর দুরন্তপনাকে মেনে নিয়েছি, কিছু বলিনি। তাই তো এখন আমাদের কথাও শোনে না। একটা কথা জানো তো বালতি, সন্তানকে ভালোবাসলেও এত অতিরিক্ত বাসতে নেই যাতে সে অবাধ্য হয়ে যায়। এখনো পড়ে আছো? তোমার সঙ্গী আর উঠবে না, সে মারা গেছে। যাও, চলে যাও তুমি। আমিও বাড়ি ফিরে যাই। যাবার আগে শোনো হে নিষ্ঠুর মেয়ে। আবার কি? তুমি আমার জীবন সঙ্গীকে হত্যা করেছো। তুমি তোমার জীবনে কোনো সঙ্গী পাবে না। এই নিষ্ঠুরতার বিচার হবে। আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে কেউ ফিরেও দেখবে না। তুমি তোমার জীবন সঙ্গী পাবে না। মানুষ তোমায় ঘৃণা করবে, এমন এক প্রাণী হয়ে যাবে তুমি। তুমি কি ভাবছো? তোমার এইসব কথা শুনে আমি ভয় পাবো? তুমি এমন এক রূপ পাবে যা কারো উপকারে আসবে না। তুমি কি আমাকে মানুষ থেকে অন্য কিছু বানিয়ে দেবে? হ্যাঁ, যার হৃদয়ে গভীর দুঃখ থাকে তার অভিশাপ কখনো বৃথা যায় না। বাহ, তবে বলো দেখি আমি কি হয়ে যাব? তুমি ব্যাঙে পরিণত হবে, কাঁদতে কাঁদতে জীবন কাটাবে তুমি। তুমি তো আজব গল্প বানাতে পারো। আজ রাতের মধ্যেই নিয়তি তোমার রূপ বদলে দেবে। আমি এসব কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও সত্য থেমে থাকে না। এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। পাখির কথায় আবার মানুষ বদলে যায় নাকি? কি রে, তুই সারাদিন কোথায় ছিলিয়াস? এই তো মা, পাশের আম বাগানে গিয়েছিলাম। সে কখন বেরিয়েছিস? সারাদিন তো তোর কোনো খোঁজ খবর নেই। তোর কি ক্ষুধা লাগে না? লাগে তো মা, ক্ষুধা তো লাগে। কাজ থেকে ফল পেড়ে খাই, তখনই ক্ষুধা চলে যায়। হাই বিধাতা, এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো? ও কবে বুঝবে? রমা, রমা কই রে? কোথায় গেলি রে মা? এই তো মা, আমি এখানে।
হে কি ঘরে ব্যাং? কই গো, কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এই দিকে এসো, আমার রমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায়, কি হয়েছে? রমা তো বিছানায় নেই, এত সকালে তো কোথাও যাওয়াটা রে কি হলো? বাবা, কেউ আমাকে দেখলে ঘৃণা করবে। আমি আর মানুষ নই। হে আমার নিষ্ঠুরতার ফল মা। আমি আমি চলে যাব। কোথায় যাবি? দূরে কোনো ডোবার ধারে। এখন ওটাই আমার জায়গা। আমাকে ছেড়ে যাস নে মা, যাস নে। এ কি সর্বনাশ হয়ে গেল, এ কি সর্বনাশ হয়ে গেল। আমি থাকলে তোমাদের অনেক অপমান হতে হবে। তোমরা আমার জন্য ভেবো না। আমি যদি আবার অভিশাপ মুক্ত হয়ে মানুষ হয়ে ফিরে আসতে পারি তবেই ফিরে আসবো। বাবা মা, আমাকে ক্ষমা করো। আমি চললাম। রমা, এই পরিত্যক্ত ময়লা ডোবাই এখন আমার আবাসস্থল। বাবা মায়ের কথা না শুনে অবাধ্য জীবন যাপন করে আজ আমার এই পরিণতি। হগো, হগো, রমা নেই। আমাদের মেয়েটার কি হলো? ওর ছেলে মানুষই আর আধ্যাত্মর কারণে আজ ওর এই পরিণতি হলো। আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। মেনে তো আমিও নিতে পারছি না মালতী। আমার একটি মাত্র মেয়ে, ছোটবেলা থেকে কত আদর করে মানুষ করেছি, সে কিনা শেষ পর্যন্ত ব্যাঙ হয়ে গেল। আমার মেয়েকে আমি কিভাবে আবার ফেরত পাবো? এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হবে সে? কোথায় গেল সে? আমার সে বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে মালতী? তুমি এমন সন্ধ্যাবেলায় বসে কাঁদছো কেন? আর রমা, রমা কোথায়? তাকে তো সারাদিন দেখতে পেলাম না। আমার মেয়েটা হারিয়ে গেছে গো। হারিয়ে গেছে মানে? এ আবার কেমন কথা? তোমার মেয়ে কি কচি খুকি নাকি যে হারিয়ে যাবে? সারাদিন তো গ্রামে টই টই করে ঘুরে বেড়ায়, সেই মেয়ে আবার হারায় কিভাবে? সবাই একটু খুঁজে দেখো না, নদীর পাড়, আম বাগান, সবখানে। সত্যি আমার মেয়েটা সত্যি হারিয়ে গেছে। ওকে আমি খুঁজে পাচ্ছি না। কি করে নিয়ে যাবে নাকি? তাদের এখন মন ভালো না, এসব কথা বলার দরকার নেই। তার চেয়ে বরং আমরাও গ্রামে খুঁজবো ওকে। যদি দেখা পাই তাহলে খোঁজ দেবো দাদা। তোমরা কিছু মনে করো না, আমরা আসছি তবে। দেখেছো মালতী, তুমি যদি সত্য কথাটা বলতে তাহলে ওরা আমার মেয়েটাকে এমন কলঙ্ক দিতে পারতো না। তুমি কি পাগল হয়েছো? ওদের কাছে আমি কি করে বলতাম সে আমার মেয়েটা অভিশাপে ব্যাঙ হয়ে গেছে? এতে তোমার মেয়েকে কি ওরা ভালো বলতো, নাকি আমাদের মান সম্মান বাড়তো? কিছুই হতো না গো। তার সে ওকে আমরা পাচ্ছি না, হারিয়ে গেছে। মানুষ এটাই জানুক, সত্য কথা জানার দরকার নেই। কিরে রমেশ, তোর বিয়ের কি খবর? কোনো সংবাদ নেই যে? আরে এইবারও কি পাত্রীর বাবা তোর সাথে বেয়া দিতে রাজি হয় নাই নাকি রে? আমার কি দোষ বলো? আমি তো চাই বিয়ে করতে। গরিব মানুষকে কেউ পছন্দ করে না, কেউ না। না রে রমেশ, তোকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি ঠিকই, কিন্তু তোর মতো এমন সৎ মানুষ খুব কমই আছে। তুই গরিব হলে কি হবে, তুই অনেক সৎ আর ভালো মানুষ। কিন্তু কেন যে তোর বিয়েটা হচ্ছে না তাই আমরা ভাবি। সততা থাকলেই কি মানুষকে মেয়ে দেয়? সততা এখন কেউ আর বোঝে না। সবাই বোঝে টাকা, টাকা। মেয়ের বাবা যার টাকা আছে তার সাথেই তার মেয়েকে বিয়ে দিতে চায়। থাক রমেশ, তুই আর দুঃখ করিস না।
নাক অপেক্ষা করে। তোর জন্য তো ঠিক কোনো না কোনো মেয়ে বিধাতা সৃষ্টি করেছেন। তুই তো আর একা হয়ে জন্ম নিসনি, তোর জন্য কোথাও না কোথাও কেউ নিশ্চয়ই আছে। সবাই বিয়ে করছে, আমার কেন হয় না? আমার কি কোনো যোগ্যতা নেই? আমি তো পরিশ্রম করি, দিনরাত খেটে খাবার জোগাই, কেন কোনো মেয়ের বাবা আমাকে পছন্দ করে না? একা থাকা মানেই কি অপমান? একা থাকার কষ্ট কেউ বোঝে না। আমার জীবনে কি কেউ একজন আসবে না যার সাথে আমি আমার বাকি জীবনটা কাটাবো? কেন, তোমার কি কোনো বন্ধু নেই? তুমি কি আমার মতো একা? কে 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 কথা বললো? সামনে এসো। আমি এখানে, এই ডোবার ধারে। আমি দেখতে পাচ্ছি না তুমি কে। আমার সামনে এসে কথা বলো। কেন, এই তো আমি কথা বলছি। তোমার সামনে থাকা ব্যাঙ, তুমি দেখতে পাচ্ছ না আমাকে? ব্যাঙ কথা বলছো? ব্যাঙ কিভাবে কথা বলে? না, হয়তো স্বপ্ন দেখছি। এটা আবার হয় নাকি? না, আমি সত্যি কথা বলছি। আমি কথা বলতে পারি। তুমি এখানে বসে নিজের মনে দুঃখ করছিলে তোমার নাকি কেউ নেই, তাই আমি তোমার কথা শুনে এখানে এলাম। তোমার কি সমস্যা, আমায় তুমি তা বলতে পারো। একা? হ্যাঁ, কেউ তোমাকে পাত্রী দিতে চায় না? কেউ আমার পাশে থাকতে চায় না। অনেক পাত্রী দেখেছি বিয়ে করার জন্য, কিন্তু আমাকে কোনো পাত্রীর বাবা পছন্দই করে না। আমি গরিব বলে, তাই আমার মনে খুব দুঃখ, জানো তো? আমিও তো একা, আমার কোনো বন্ধু নেই। তুমি যদি চাও তবে আমার বন্ধু হতে পারো। প্রতিদিন এখানে এসে আমার সাথে তোমার মনের দুঃখের কথা বলতে পারো। সত্যি তুমি আমার বন্ধু হবে? আমার দুঃখের কথা শুনলে সবাই হাসে, কেউ শুনতে চায় না। ভাবে আমার হয়তো কোনো সমস্যা আছে, তাই আমি বিয়ে করতে পারছি না। কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না। তুমি আমার একমাত্র কষ্ট বুঝতে পেরেছো গো। হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো, তাহলে তোমার দুঃখ কিছুটা কমেও যাবে। যাক, শেষ পর্যন্ত তুমি আমার বন্ধু হলে। তোমার সাথে তাহলে আমি আমার মনের সকল কথা বলবো। একাকী মানুষের দুঃখ কেউ কখনো বুঝে না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গী আছি। আজ থেকে তুমি প্রতিদিন আমার সাথে এসে তোমার মনের কথা বলবে, কেমন? ব্যাং বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আজ সন্ধ্যা হয়ে গেল, আমি তাহলে বাড়িতে যাই। কাল আবার আসবো তোমার সাথে গল্প করতে, কেমন? আচ্ছা, ঠিক আছে। কই গো ব্যাং বন্ধু, আমি এসেছি। তুমি কোথায়? এই তো আমি। তুমি এসেছো? হ্যাঁ, আজ কদিন ধরে তোমার সাথে প্রতিদিন আমার কথা হয়। তোমার প্রতি আমার একটা অন্যরকম মায়া জন্মে গেছে। আজ তাই আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? আমি তো একা থাকি, তুমিও একা। এই ডুবাতেই থাকো, তার থেকে বরং তুমি আমার সাথে আমার বাড়িতেই থাকতে পারো। তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, কেন নিয়ে যাব না? তোমার সাথে আমার কত ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। প্রতিদিন বিকেলে তোমার সাথে এসে আমি গল্প করি। তার থেকে বরং তুমি আমার বাড়িতে থাকো। আমি যখন ইচ্ছা তখন তোমার সাথে কথা বলতে পারবো, বুঝলে? যখন ইচ্ছা তখন। আচ্ছা, ঠিক আছে, আমি যাব তোমার বাড়িতে। চলো। বন্ধু, তুমি যে আমার পাশে, আমি কল্পনাও করতে পারি না। যেখানে মানুষ মানুষকে বোঝে না,
সেখানে একটা ব্যাঙ মানুষের বন্ধু হয়ে যায়, সত্যি কি আজব ব্যাপারটা, তাই না? হ্যাঁ, আমি আছি, তোমার দুঃখ বোঝার জন্যই আছি। যাকে কেউ বোঝে না তাকে বোঝার জন্যই বিধাতা ঠিক কাউকে না কাউকে পাঠায়। মনে করো আমি তোমার সেই বন্ধু। জানো, আমি চেয়েছি সত্যিকারের জীবন সঙ্গী, কিন্তু কেউ আমাকে পাত্রী দিতে চায়নি। গ্রামের লোক সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কেউ আমার কষ্টই বোঝে না। আমি তো তোমার পাশেই আছি, তুমি তোমার সকল দুঃখ আমাকে বলো। সেটা ঠিক আছে, কিন্তু বন্ধু আর জীবন সঙ্গী এক নয়। তোমার সাথে আমি আমার সুখ দুঃখের কথা বলি, কিন্তু তুমি তো আমার জীবন সঙ্গী নও। তা অবশ্য ঠিক, তাহলে তুমি কি চাও? আচ্ছা, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? আমাকে বিয়ে করবে? তুমি কি পাগল হয়েছো? আমি তো একটা ব্যাঙ, তুমি আমাকে কি করে বিয়ে করবে? তুমি মানুষের সামনে কি করে মুখ দেখাবে? মানুষের কথা আমি ভাবি না, আমার শুধু একটা বউ দরকার, একটা জীবন সঙ্গী দরকার। তুমি আমাকে বিয়ে করবে কিনা তাই বলো। তুমি আমায় সত্যি বিয়ে করতে চাও? আগে ভেবে চিনতে তারপর বলো। তুমি যদি সত্যি আমায় বিয়ে করতে চাও, তবে আমি তোমায় বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলেছি। অনেক মানুষই তো এখন পর্যন্ত দেখেছি, কিন্তু কেউ আমার মন বোঝেনি। তুমি একমাত্র যে কিনা আমার পাশে থেকে আমার দুঃখ বুঝেছো, আর তাই আমি তোমাকেই বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে তাই হবে। ঠিক আছে, কালই তোমার আর আমার বিয়ে হবে। এ কি, তুমি কে? কোথা থেকে এলে? আমার ব্যাঙ বউ কোথায় গেল? আমি তোমার সেই ব্যাঙ বউ গো। আমার অভিশাপ কেটে আমি আবার মানুষ হয়ে গিয়েছি। অভিশাপ? কিসের অভিশাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। আমি একদিন একটা পাখিকে গুলতি দিয়ে মেরে ফেলেছিলাম, তারপর মেয়ে পাখিটা আমায় অভিশাপ দেয়, আর আমি তখনই ব্যাঙ হয়ে যাই। আজ তুমি আমায় বিয়ে করলে, তাই আমি আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে আবারও মানুষ রূপে ফিরলাম। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি আমার ব্যাঙ বউ থেকে মানুষ বউ হয়ে গেলে? আমার যে কি খুশি লাগছে, তোমাকে যে কি বলবো। তোমার মতন এমন একটা সুন্দরী মেয়ে শেষ পর্যন্ত কিনা আমার বউ হলো। রমেশ, আমরা সব সময় তোরে নিয়ে হাসাহাসি করছি, শেষ পর্যন্ত দেখলি তুই সৎ আসিলি, তাই তোর ভাগ্য ভালো হইলো। এখন সবকিছু ঠিকঠাক ভাবে মিটলো রমেশ, শেষ পর্যন্ত বউ পাইলা, এটাই বড় কথা। অগল লাইগা সবাই আশীর্বাদ করো, কেমন? রমা, মা, তুই আবার মানুষ হয়ে গেছিস? আমি কি ঠিক দেখছি? হ্যাঁ মা, তোমাদের মেয়ে আবার ঠিক হয়ে গেছে, মানুষ রূপে ফিরে এসেছে। আর এই সবই সম্ভব হয়েছে এই মানুষটার জন্যে। এটা কে রে মা? ও রমেশ, তোমাদের জামাই মা। ও আমায় বিয়ে করেছে বলে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে ব্যাঙ থেকে মানুষ হতে পেরেছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা, তুমি আমাদের মেয়েকে অভিশাপ থেকে মুক্ত করেছো। না মা, এভাবে বলবেন না। আমি আপনার মেয়েকে উপকার করিনি, বরং আপনার মেয়ে আমাকে উপকার করেছে, অনেক বড় উপকার। চল মা, ভেতরে চলো বাবা।
বাবা মা, আমি ভুল করেছি। নিষ্ঠুরতা দিয়ে আর কোনো প্রাণীর ক্ষতি করব না। হ্যাঁ রে মা, তুই এখন তোর ভুল বুঝতে পেরেছিস। এটাই বড় কথা। সকল প্রাণীর প্রতি দয়া করা, এটা মানুষ হয়ে আমাদের কর্তব্য। মনে রাখিস রে মা, কখনো কারো ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। হ্যাঁ মা, এই শিক্ষাটা আমি কখনো ভুলবো না। হ্যাঁ, আমরা সবাই এখন থেকে মনে রাখব, কখনো কারো ক্ষতি করব না এবং সবার প্রতি দয়া দেখাবো। কারণ অন্যের ক্ষতি করলে নিজের বড় ক্ষতিতে পড়তে হয়। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।